সালামু আলাইকুম। আপনি যদি সৌদি আরবে আসার জন্য আগ্রহী তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে। আপনি সৌদি আরবে কিভাবে আসবেন, আপনি কি কোন ভিসাতে আসলে ভালো হয়। প্রথমত আপনি 15 মাসে ভিসা নিয়ে আসবেন নাকি 3 মাসে ভিসা নিয়ে আসবেন, কোনটা আসলে আপনার জন্য ভালো হয়। আপনি যদি নতুন হন আপনি 3 মাসে ভিসা নিয়ে আসবেন না, আপনার জীবনটা তেজপাত হয়ে যাবে দৌড়াইতে দৌড়াইতে। আর যদি আপনি পুরাতন হন, আপনি ভাষা জানেন, আপনার জন্য একটু কষ্ট কম হবে। 3 মাসে ভিসা নিয়ে আসলে হয়তো আপনি কোনো একটা জায়গায় কাজে ব্যবস্থা করে ফেলতে পারেন। যদিও সৌদি আরবে কাজের পরিস্থিতি তেমন ভালো না, কিন্তু তবুও আপনার জন্য প্লাস পয়েন্ট। আর নতুন আসলে 3 মাস আপনি কি করবেন বলেন। 3 মাস তো আপনি সৌদি আরবে ঘুরতে ঘুরতে চলে যাবে, থাকতে ভাষা শিখবেন। আর 3 মাসের ভিতরে আপনাকে কাফালা হইতে হবে। আপনি হয়তো কোনো একটা কোম্পানিতে আসছেন, কোম্পানিটা যদি আপনাকে যে কোনো একটা কাজ দিয়ে দিল, যদি কাজটা যদি আপনার পছন্দ না হয়, যদি আপনার কাজটা যদি আপনার বেতন কম হয়, 500 800 দিয়ে যদি বেতন হয়, আপনাকে পোষাবে? এই একটা অবস্থা। আপনি 4-5 লক্ষ টাকা খরচ করে আসবেন, আর 15 মাসের যদি আপনি আকামা নিয়ে যদি আসেন, তাহলে আপনার একটা কাজ না একটা ব্যবস্থা হবে। 15 মাসে এর মধ্যে আপনি হয়তো ডেইলি কাজ করতে পারেন বা ভালো কোম্পানি খুঁজতে করতে পারেন, পাইয়ে যাবেন। তাই আপনাকে বলতেছি আপনি 15 মাসে আকামা নিয়ে আসেন, ভালো হবে যদি কফিল আপনার আকামা ঠিক মতো দেয়, বুঝছেন না। আর না আপনি ওই 3 মাসের ভিসা নিয়ে আয়া আবার যখন বাড়িতে চলে যাবেন, আপনার পরিবারকে দেনে হালাবেন, আপনি নিজে কজ্জ ভোগ করতে হবে, আপনি টেনশন করবেন, বুঝছেন না। আর যার কজ্জ আছে সেই বুঝে এই পৃথিবীটা কত কঠিন, কত কষ্ট। তাই ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনাদের সাপোর্ট আমি হইতে পারে আরো প্রবাসী তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। খোদা হাফেজ।